নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে রাহু আর কেতুর গোচর। এই রাহু আর কেতু 2025 এই এই বছর রাহু আর কেতু এই দুটি শ্যাডো প্ল্যানেট তাদের হাউস পরিবর্তন করছে। এই হাউস পরিবর্তন করার ভিত্তিতে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় রাহু অবস্থান করবে সেকেন্ড হাউজে আর কেতু অবস্থান করবে অষ্টম হাউজে। রাহু আর কেতু এই দুটি হলো ছায়া গ্রহ, ঠিক আছে, শ্যাডো প্ল্যানেট। তো আমি একটা কথা বলি, দেখুন, কেতু কেতু হচ্ছে সাউথ পোলকে নির্দেশ করে, ঠিক আছে, আর রাহু হচ্ছে নর্থ পোলকে নির্দেশ করে। তা এই রাহু আর কেতু এই দুটি শ্যাডো প্ল্যানেটের মানে দুজনার দু রকমের এদের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, এদের চারিত্রিক বৈশিষ্ট্যটা ভিন্ন ভিন্ন। দেখুন, কেতু কেতু কি কেতু হচ্ছে মোক্ষ লাভের কারক, ত্যাগের কারক, ঠিক আছে। কেতু কেতু সাধারণত কি করে জানেন? কেতু হচ্ছে যে নিজেকে একটু আড়াল করে নেয়, মানে একটা মানে ডিটাচমেন্ট, ঠিক আছে, মানে সব কিছু থেকে নিজেকে একটু গুটিয়ে নেওয়া, একটা আধ্যাত্মিকতার কারক, মানে ত্যাগের কারক। মানে কেতুর মধ্যে অতটা ভোগ বাসনা ডিজার্ভ এইগুলো কিন্তু কেতুর মধ্যে দেখতে পাওয়া যায় না। কেতুটা হচ্ছে যে মানে মানুষকে মানে আইসোলেশনটা করে, ঠিক আছে, রিপিল করা। হ্যাঁ, তা এই কেতু মানে আহ, মানুষের মানুষের মধ্যে একটা ডিটাচমেন্ট, বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়। মানে সকলের থেকে নিজেকে একটু আড়াল করে রাখা, ঠিক আছে, একটা গোপনীয়তা, একটা গুপ্তবিদ্যা, এইটা কিন্তু কেতুর একটা কারকতা বহন করে। আর রাহুটা কি? রাহুটা হচ্ছে যে বহির্মুখী। কেতুটা যেমন অন্তর্মুখী আর রাহুটা হচ্ছে বহির্মুখী। মানে রাহুর কিন্তু ওই ত্যাগ, বৈরাগ্য ওই জিনিসটা কিন্তু নেই। রাহুর মধ্যে আছে প্রচুর ডিজার্ভ, হ্যাঁ, ইলিউশন, প্লেজার। হ্যাঁ, মানে রাহু কি করে? সে ছলে বলে কৌশলে যে করেই হোক না কেন সে তার কার্যটাকে সিদ্ধি করে নিতে চায়। রাহুর মধ্যে একটা মানে কি বলবো, মানে চাতুর্যতা, কুটিলতা, জটিলতা, এইগুলো কিন্তু রাহুর মধ্যে দেখতে পাওয়া যায়। আর রাহু মানুষের মধ্যে কি করে, মানে সেটি মানে যে কোনো বিষয়ের প্রতি মানে একটা মানে অ্যাডাপ্টেড করে দেয়, ঠিক আছে। সেটি হয়তো ভালো কিছু হতে পারে, আবার মন্দ কিছু হতে পারে। রাহুটা মূলত একটা মিস্ট্রিয়াস প্ল্যানেট, ঠিক আছে। এ মানুষের মধ্যে প্রচুর ডিজার্ভ, ভোগ বাসনা এইগুলোকে মানে এইগুলো তৈরি করে দেয়, ঠিক আছে। আর রাহু সাধারণত চন্দ্র আর সূর্যকে একদমই সহ্য করতে পারে না। হ্যাঁ, আর একটা কথা আমি বলবো, এই যে রাহু রাহু মানুষের মধ্যে একটা ইলিউশন তৈরি করে দেয়, একটা মতি ভ্রমণ করে দেয়, মনের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করে দেয়, ঠিক আছে। সে কি করবে না করবে সে যেন কিছুই বুঝে উঠতে পারে না, ঠিক আছে। মানে এরা মানে এই রাহুটা মানুষকে মোটামুটি একটা যে কোনো, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, মানে একটা অ্যাডিকশান তৈরি করে দেয়, ঠিক আছে, অ্যাডিকশানটাকে বাড়িয়ে দেয়। আর এই রাহু মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে দেয়, ঠিক আছে। দেখবেন মানে যাদের রাহু একটু নেগেটিভ থাকে তাদের মধ্যে একটা অলীক চিন্তা ভাবনা এইগুলো কিন্তু তৈরি হয়। এরা সাধারণত ভুল পথে পরিচালিত হতে থাকে।
মানে তাদের যে মানে নলেজ, যে জ্ঞানটা, সেটাকে মানে সম্পূর্ণভাবে ইউটিলাইজ করতে পারে না। তাদের যে মনের পারসেপশন, যে এথিক্সটা, সেটাকে পুরো মানে পরিবর্তন করে দেয়। যার কারণে দেখা যায় সেই মানুষটার যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি অনুযায়ী আহ, সেই মানুষটি তখন তার অস্তিত্বটাকে সেইভাবে ধরে রাখতে পারে না। সে একটা যেন ব্যতিক্রম ধর্মী মানুষ হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি তৈরি করে দেয়। আর মানুষের মধ্যে একটা কাম, ভোগ, বাসনা, হ্যাঁ, এইগুলোর প্রতি ভীষণ অ্যাট্রাকশান তৈরি করে দেয়। তা আমি আপনাদেরকে একটা কথা বলি যে রাহু আর কেতু, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, রাহু কেতু আপনাদের জীবনে মানে কিছু সমস্যা তৈরি করে দিচ্ছে, আবার কিছু কিছু দিকে আপনাদেরকে অনেকটাই প্রোটেকশান দেবে। তার মানে রাহু আর কেতু আপনাদের কিছু কিছু দিকে আপনাদের এগেনস্টে থাকবে, আবার কিছু দিক দিয়ে আপনাদের আম, আপনাদের ফেভারেও থাকবে। হ্যাঁ, দুটো সাইডটাই থাকবে, মানে পজিটিভও থাকবে, নেগেটিভও থাকবে। আপনাদের এগেনস্টেও যাবে, আবার আপনাদের ফেভারেও থাকবে। তা আমি এবার আলোচনা করব যে রাহু যখন মোটামুটি সেকেন্ড হাউজে অবস্থান করে, মানে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে রাহু যখন, মানে এখন তো সেকেন্ড হাউজে অবস্থান করে আছে, তা এখন আপনাদের কী ধরনের ভাইবস বা শুভত্ব বা অশুভত্ব কী দেবে, সেটাই আমি এখন বলবো। দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন এই সময় আপনাদের মানে মনের উপরে একটা ভীষণ একটা চাপ, একটা মনোকষ্ট, একটা মানসিক স্ট্রেস, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় আপনাদের মাথা গরম হয়ে যাবে, মানে ছোটোখাটো বিষয়ে, মানে বিষয় নিয়ে দেখবেন আপনারা, মানে আপনাদের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারবেন না, দেখবেন আপনাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হয়ে যাবে। হ্যাঁ, হয়তো মুখের ভাষা অনেক সময় একটু রূঢ় হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে স্ট্রেট ফরওয়ার্ড হয়তো কাউকে একটু রূঢ়ভাবে বা রূঢ় ভাষায় কিছু বলে দিতে পারেন। এই ধরনের মেন্টালিটি আপনাদের কিন্তু এই মুহূর্তে তৈরি হবে। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, রাহু আপনাদের এই মুহূর্তে কী সমস্যাটা তৈরি করছে জানেন? আপনাদের উত্তরাধিকার বা স্থাবর ভূ সম্পত্তি, মানে ক্রয় বিক্রয়ের ব্যাপারে কিছু কিছু দেখবেন একটু আইনি জটিলতা, ঝুটঝামেলা আপনাদের তৈরি করে দিচ্ছে। নানা রকমের বাধা, স্ট্রাগেল আপনাদের হয়তো, একটা কাজ হয়তো একবারে হয়ে যাওয়ার কথা, সেই কাজটি হয়তো আপনাদের 3-4 বারে করতে হচ্ছে, ঠিক আছে? এইটা কিন্তু তৈরি করে দিচ্ছে, মানে আপনাদেরকে এই সময় একটু পরিশ্রম করাবে, একটু বিভ্রান্তিকর পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনাদেরকে ফেলে দেবে। তাছাড়া দেখবেন আপনাদের এই সময় মানে সব কিছুতেই একটু বাধা তৈরি করে দেবে। আপনাদের দেখবেন অহেতুক বিভিন্ন রকমের ঝুট ঝামেলার মধ্যে, বিভিন্ন বাদ বিতণ্ডের মধ্যে জড়িয়ে মানে জড়িয়ে যাবেন আপনারা, ঠিক আছে? হয়তো অহেতুক কারণে, হ্যাঁ, মানে ঝুট ঝামেলা মানে আপনাদের দিকে ধেয়ে আসবে, এই রকম পরিস্থিতি আপনাদেরকে তৈরি করছে। মানে আপনাদের এই সমস্যাটা তো হচ্ছে, আমি তো আগের ভিডিওতেও তো বলেছি, এই রাহুই কিন্তু এই সমস্যাটা তৈরি করে দিচ্ছে। তারপরে দেখবেন আপনাদের এই সময় আর্থিক লস হচ্ছে, আপনাদের প্রফেশনের জায়গাটি ভালো যাচ্ছে না। দেখুন, আপনারা অনেকেই আমাকে ফোন করে বলেছিলেন যে স্যার, আমার বিজনেসটা বা আমার যে সেল প্রফেশনটা আগে খুব ভালোই ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে আমি বেটার পরিষেবাটা দিচ্ছি, হ্যাঁ, কাস্টমারদের ভালো পরিষেবা দিচ্ছি, ডিলিংসটা ভালো করছি, আর যারা সেল প্রফেশনে আছেন আপনারা আপনাদের মানে সাধ্য মতন, মানে আপনারা একদম নিঃস্বার্থভাবে আপনারা কর্মটা করছেন, তবুও দেখবেন আপনারা সেইভাবে সাকসেসটা পাচ্ছেন না। হ্যাঁ, সেই সুনামটা আপনারা পাচ্ছেন না।
এই জিনিসটা তৈরি করে দিচ্ছে। তার মানে কি, রাহু হচ্ছে যে মানুষের যে নাম যশ খ্যাতি, হ্যাঁ, তার কর্মের ওপর ভিত্তি করে সে যেটা ডিজার্ভ করে, সে যেটা পাবে, হ্যাঁ, সেইটাকে কিন্তু মানে কি করে দেয়, বাধা তৈরি করে দেয়। মানে আপনারা সেই সাকসেসটা অ্যাকসেপ্ট করতে পারবেন না, মানে একটা বাধা তৈরি করে দেবে, ঠিক আছে। তারপরে দেখবেন আপনারা মানে আপনাদের মধ্যে কিছু কিছু জাতক জাতিকারা এই এরকম পরিস্থিতিরও সম্মুখীন তাদেরকে হতে হয়েছে যে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে দেওয়ার জন্য সেখানে অনেকটা অর্থ নষ্ট হয়ে গেছে, বা হয়তো কাউকে ধার দিয়ে সেই টাকাটা রিটার্ন পাচ্ছেন না আপনারা, এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যার কারণে অর্থ নষ্ট, অর্থহানি এগুলোও তৈরি হয়েছে। কেন জানেন তো, এই রাহু এই সেকেন্ড হাউস থেকে এই সমস্যাটা তৈরি করে দিচ্ছে। তাছাড়া আপনারা তো এখন দাম্পত্য জীবনে নানা রকমের ঝুট ঝামেলার মধ্যে আছেন, হ্যাঁ, কেউ কেউ আবার ভালো আছেন। তা আপনারা যারা দাম্পত্য জীবনে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছে, বা একটা ডিটাচমেন্ট, হ্যাঁ, একটা মানসিক দূরত্ব, এইগুলো ফিজিক্যাল, হ্যাঁ, ডিস্টেন্স, মেন্টাল ডিস্টেন্স, এইগুলো যাদের তৈরি হয়েছে, তো দেখুন এই দাম্পত্য জীবনে যে কলহ বিবাদ, সাংসারিক জীবনে যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছে, এইটা কিন্তু এই মানে এখন এই সময় এই রাহুটা সেকেন্ড হাউজে থেকেই এই সমস্যাগুলো তৈরি করে দিচ্ছে। আর আপনারা যারা ধরুন লাভ রিলেশনের মধ্যে আছেন, যারা হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের এরকমও পরিস্থিতি হয়েছে যে হয়তো দীর্ঘ 8-10 বছর হয়তো কারুর রিলেশানটা আছে, বা হয়তো 4-5 বছর আপনাদের একটা রিলেশান, সুন্দর একটা ভালোবাসার জায়গা আপনাদের ছিল, হয়তো মানে আকস্মিকভাবে সে যে কোনো ইনসিডেন্টের ক্ষেত্রেই মানে যে কোনো ইনসিডেন্ট আপনাদের লাইফে ঘটে গেছে, যার কারণে হয়তো সেই সম্পর্কের জায়গাটিতে আপনাদের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, বা কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ, এই ধরনের পরিস্থিতিও কিন্তু তৈরি করে দিয়েছে। তা আপনাদের এই লাভ রিলেশনের যে সমস্যাটা তৈরি হয়েছে এই মুহূর্তে, এটা কিন্তু তার পেছনে অনেকটাই পজিটিভ রোল প্লে করছে এই সেকেন্ড হাউজের রাহু, ঠিক আছে। এবার দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন তো আপনাদের মধ্যে কিছু কিছু জাতক জাতিকাদের এই রকমও পরিস্থিতি বা সিচুয়েশান তৈরি হয়েছে যে স্থাবর ভূসম্পত্তি বা উত্তরাধিকার সূত্র থেকে আপনারা যে প্রপার্টিটা আপনারা যা পাবেন, বা যে বেনিফিটটা আপনারা পাবেন, সেই সংক্রান্ত বিষয় নিয়ে দেখুন একটু আইনি ঝুটঝামেলা তৈরি হয়ে গেছে, বা হয়তো মানে পরিবারের মধ্যে হয়তো সম্পত্তির সংক্রান্ত বিষয় নিয়ে ভাগাভাগি, এই ধরনের সমস্যাও কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। কেন তৈরি হয়েছে? এই অষ্টম হাউজে কেতু অবস্থান করে আছে। তারপরে দেখুন তো আপনারা কেউ আইনি ঝুটঝামেলার মধ্যে জড়িয়ে গেছেন, হয়তো কারুর মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে মানে কি বলবো, ভূমি সংক্রান্ত, বা হয়তো আপনাদের দাম্পত্য জীবনে, হ্যাঁ, এই ধরনের আইনি কোনো ঝুটঝামেলা, তারপরে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে আইনি কোনো লিটিগেশন, ঠিক আছে। এই সমস্যাগুলোও কিন্তু তৈরি হয়েছে কারুর ক্ষেত্রে। আবার কারুর ক্ষেত্রে দেখা যাবে যে ইনহেরিটেন্সের ক্ষেত্রেও কিছু গোলযোগ সমস্যা আপনাদের তৈরি হয়ে গেছে অলরেডি। তা এই যে রাহু আর কেতু, এইটুকু কিন্তু সমস্যা আপনাদের লাইফে তৈরি করেছে, ঠিক আছে। আর স্যাটার্ন তো আছেই, স্যাটার্ন তো আপনাদের হেলথের জায়গাটি মানে অনেক রকমের ডিস্টারবেন্স তৈরি করে দিয়েছে। তা দেখুন মানে আপনাদের সমস্যা আছে,
কিন্তু আমি একটা কথা বলতে পারি, এই সমস্যার মধ্যে এখন যে টাইমটা আপনাদের চলছে, সমস্যার মধ্যে থেকেও কিন্তু আপনারা দেখবেন এই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কিছু কিছু জায়গা দেখবেন অনেকটা আপনারা রিকভার করতে পারবেন। আমি তো আগের ভিডিওতে আপনাদেরকে বলেইছি যে কর্মের জায়গাটি দেখবেন আপনাদের ধীরে ধীরে মানে ইমপ্রুভ করবে। তো এই রাহু আর কেতুর মানে হাউস তার অবস্থানগত এর ওপর ভিত্তি করে আপনাদের জীবনে কি কি ইমপ্যাক্ট, ডিস্টারবেন্স এইগুলো তৈরি করে দিচ্ছে সেগুলোই আমি বললাম। এবার আমি সামগ্রিকভাবে এই যে রাহু আর কেতুর এই যে গোচর, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মানে কোন কোন দিকটা আপনারা এই সময় মানে এই বছর তো প্রায় অর্ধেক মানে হাফের বেশি হয়ে গেছে। তো এই বছরে ধরুন সেপ্টেম্বরের পর থেকে আপনাদের জীবনে কি একটা সার্বিক পরিবর্তন আসবে আপনাদের জীবনে, আমি সেগুলো এবার বিস্তারিত আলোচনা করব। তার মানে নেগেটিভটা আগে বললাম, এবার কিছু পজিটিভ ভাইবস আপনাদেরকে এবার আমি বলবো। দেখুন, আমি আগের ভিডিওতে আপনাদেরকে আমি এই কথাটি মানে অনেস্টলি বলেছি, দায়িত্ব নিয়ে বলেছি কথাটা, যে আপনাদের কিন্তু এই সময় খুব ভাবনা চিন্তা করে আপনাদেরকে এগোতে হবে। আপনারা ওই আবেগতাড়িত হয়ে বা মানে জেদের বশবর্তী হয়ে যদি কোনো কাজ আপনারা করে ফেলেন বা অন্যের কারুর মানে কথা বা প্রলোভন মানে সেগুলোর মধ্যে যদি আপনারা পড়ে যান বা কারোর মানে কথার জালে যদি আপনারা জড়িয়ে যান, তাহলে তো আমি বলেছি যে আপনাদের কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। তা এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদেরকে নিজেদেরকে একটু সেফ জোনে রাখতে হবে, আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি। আর আপনাদের এই সময় একটু ধীরে চলো নীতি এইটা অবলম্বন করতে হবে। ধীরে চলো নীতি, আর খুব বিচার বিশ্লেষণ করে অনেকটা ভাবনা চিন্তা করে আপনাদের এই সময় এগোতে হবে। কারণ আপনাদের তো অনেক রকম সমস্যা তৈরি হয়ে আছে। তা আমি একটা কথা বলতে পারি যে মানে প্রত্যেকটা প্ল্যানেটই একটা মানুষের লাইফে সে শুধু যে নেগেটিভ এফেক্ট তৈরি করবে তা না, নেগেটিভ এফেক্ট দেয়, আবার তার সঙ্গে কিছু পজিটিভ ভাইবসও মানুষের লাইফে দেয়। ঠিক আছে, মানে শুভত্ব অশুভত্ব দুটোই দেয়, হয়তো একটু বেশি আর একটু কম, এটাই। তা আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা সেপ্টেম্বরের পর থেকে আপনাদের জীবনের যে মানে ভাগ্যের দরজাটা বন্ধ হয়ে গেছিল, সেই দরজাটা ওপেন হবে। ঠিক আছে, এবার এরপর থেকে আপনারা আপনাদের কর্মের দিকে, আপনারা আপনাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এবার দেখুন আপনারা এই সময় কোন কোন সেক্টরে আপনারা কিছু বেনিফিট পেতে পারেন। দেখুন, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের মধ্যে অনেকেরই মানে বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে খুব সমস্যার মধ্যে আপনারা আছেন। হয়তো কারোর বিজনেসটা একদম ধসে গেছে, হ্যাঁ, প্রচুর টাকা মানে ধার দেনার মধ্যে আপনারা জড়িয়ে গেছেন, ইনভেস্টমেন্ট করে সেই টাকাটা মানে নষ্ট হয়ে গেছে, টাকাটা উঠছে না। তো আপনারা অনেকেই ভেবে উঠতে পারছেন না যে কোন বিজনেসটা করলে বেটার হবে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা হয়তো মানে প্রপার মানে আপনাদের পক্ষে যেটা সুইটেবল, যে বিজনেসটা আপনাদের পক্ষে শুভ, যেটা আপনাদের লাইফে এই মুহূর্তে কিছুটা বেনিফিট দিতে পারে, তো আমি সেগুলোই আজ এই ভিডিওতে আমি বলবো। দেখুন,
আপনাদের হেলথের জায়গাটি আর অতটা বললাম না, কারণ কি আপনাদের তো আগের ভিডিওতেই আমি বলে দিয়েছি আপনাদের এই সময় মোটামুটি নাক চোখ স্কিন সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে। তারপরে আপনারা যারা মানে বয়স্ক গুরুজন আছেন আমার, আপনাদের দেখবেন এই সময় মানে নিউরো সংক্রান্ত, তারপরে পেট সংক্রান্ত, তারপরে মানে সেরিব্রাল, হ্যাঁ, এই ধরনের আর্থারাইটিস, এই ধরনের ডিজিজের মধ্যে আপনারা যারা একটু বয়স্ক আছেন, আপনারা এগুলো নিয়ে ভুগছেন। হ্যাঁ, তো আমি তো হেলথের জায়গা তো আগেও বলেছি আপনাদের হেলথ নিয়ে একটু সমস্যা আছে, তা আপনারা টেনশান করবেন না। আপনাদের হেলথের জায়গাটি দেখবেন ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। আর অনেকেরও কিন্তু হেলথের জায়গাটি কিছুটা দেখবেন রিকভার করতে পেরেছেন আপনারা। হ্যাঁ, তা হেলথের জায়গা নিয়ে অত আর সমস্যা আপনাদের থাকবে না। ধীরে ধীরে আপনারা সুস্থ হয়ে উঠবেন। এবার দেখুন আপনারা এই সময় মানে কোন কোন সাইডটা বেনিফিট পাবেন। আপনারা যদি এই সময় মার্কেটিং বিজনেসটা করতে পারেন, বা মানে মানে ফিনান্সিয়াল যে ইগুলো আছে, ফাইন্যান্সের যে কাজগুলো আছে, তারপরে ধরুন যারা এই যে ইনভেস্টমেন্ট করে বিভিন্ন সংস্থার মধ্যে, এই ধরনের এলআইসি, হ্যাঁ, এই ধরনের যদি প্রফেশনের মধ্যে আপনারা যেতে পারেন তাহলে কিছুটা বেনিফিট এই মুহূর্তে আপনারা পাবেন। তাছাড়া দেখা যাবে আপনারা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা এখন আছেন, দেখবেন আপনাদের এই সময় মানে এই মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে দেখবেন আপনাদের যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, হ্যাঁ, যারা আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, দেখবেন আপনাদের কর্মের জায়গাটা দেখবেন কিছুটা ইমপ্রুভ করতে শুরু করবে। আর আপনারা যারা আর এই সময় আপনারা যারা মেডিকেল সেক্টরের মধ্যে আছেন, চিকিৎসা, হয়তো নার্স, হয়তো ডক্টর, ঠিক আছে, মানে সেবামূলক যে কাজগুলো আপনারা করেন সেগুলোর দিকে কিন্তু আপনারা অনেকটাই ইমপ্রুভ করতে পারবেন। আসলেও ঠান্ডা লেগে একটু গলাটা বসে গেছে, যার জন্য একটু কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো আপনারা যারা ধরুন মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, আপনারা এই সময় সাফল্যতা পাবেন। আর আপনাদের মধ্যে যারা হাই স্টাডি করছেন, যারা উচ্চ শিক্ষিত, হয়তো পিএইচডি করছেন, মাস্টার্স করছেন, বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, আপনাদের এই সময় কিন্তু অনেকটাই প্রোগ্রেস হবে। আর এই সময় মানে স্টুডেন্টদের জন্য বলবো, যারা এই মুহূর্তে মানে মেডিকেল বা মানে যারা জয়েন্ট তোমরা দিয়েছো, তোমাদের মধ্যে যদি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে তোমরা যেতে পারো, তাহলে তোমাদের কিন্তু এই সময় অনেকটাই সাকসেস তোমাদের হবে। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা পিতামাতা, এই সময় কিন্তু আপনাদের সন্তানদের প্রতি একটু টেক কেয়ার নিতে হবে। তার কারণ কি, এই সময়ে কিন্তু আপনাদের সন্তান যারা স্টুডেন্ট, যারা কলেজ লেভেলে পড়ছে বা স্কুল লেভেলে যারা পড়াশুনো করছে, মানে এরা হয়তো কিছু কিছু মানে খারাপ বন্ধুবান্ধবদের সঙ্গে অ্যাডাপ্টেড হয়ে যেতে পারে, বা কোনো নেশায় অ্যাডাপ্টেড হতে পারে, বা কোনো একটা লাভ রিলেশনের মধ্যে জড়িয়ে যেতে পারে। মানে এই দিকটা কিন্তু একটু আপনাদের একটু সচেতন হতে হবে, ঠিক আছে? এই সময় আপনাদের একটু কেয়ারিংটা দিতে হবে। তার কারণ কি, এই সময় যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, এদের এই সময় একটা হয়তো খারাপ সঙ্গের মধ্যে কেউ পড়ে যেতে পারে। তা আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনারা আপনাদের সন্তানের দিকটা একটু একটু সিরিয়াসলি দেখবেন, ঠিক আছে? এছাড়া আমি আর একটা কথা বলবো, যে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন,
আপনাদের মানে কর্মের জায়গাটি, মানে আমি এইটুকু বলতে পারি যে কর্মের জায়গাটি কিন্তু আপনাদের ধীরে ধীরে ইমপ্রুভ হবে। হ্যাঁ, ধীরে ধীরে ইমপ্রুভ হবে। মানে কর্মের জায়গা, মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অনেকেরই, মানে কিছু কিছু জাতক জাতিকাদের এরকম অবস্থা হয়ে গেছে যে আহ, অনেকের সেই কর্মটাই নেই, কর্মটা চলে গেছে। ঠিক আছে, তা আমি একটা কথা বলতে পারি, বছর তো শেষ হতে চললো। আপনারা যদি একটু ধৈর্য ধরে আপনারা আপনাদের কর্মটাকে চালিয়ে যেতে পারেন, ঠিক আছে, নিজের উপরে একটা কনফিডেন্স, একটু আত্মবিশ্বাস রাখতে পারেন, মানে পরিকল্পনা মাফিক যদি আপনারা আপনাদের কর্মটা করে যেতে পারেন। আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছি এই বছরটা একটু সমস্যা থাকবে। দেখবেন এই বছরের লাস্টের দিক থেকে, বছরটা তো প্রায় শেষ হতেই গেল, হ্যাঁ, দেখবেন এই বছরের লাস্টের দিক থেকে আপনারা বুঝতে পারবেন যে আগামী দিনের সামনের দিনটা আপনাদের পক্ষে আসছে কি না আপনারা বুঝতে পারবেন। দেখবেন আপনাদের এত সমস্যা, আমি এইটুকু বলতে পারি, এত সমস্যা থাকবে না। দেখবেন সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। তার রাহু আর কেতু এইটুকুই আপনাদের একটু সমস্যা তৈরি করে দিচ্ছে। তা আমি তো বলেছি যত টাইম এগোবে এই রাহু, কেতু, শনি, এই এই প্ল্যানেটগুলো আপনাদের ওপরে যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে দিচ্ছে, দেখবেন এই প্ল্যানেটগুলোর নেগেটিভিটিগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তা আপনারা প্রিপেয়ার্ড হন, ঠিক আছে। তার কারণ কি, সামনের দিনটা আপনাদের পক্ষে খুব সুইটেবল, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ঠিক আছে। দেখুন একটা কথায় আছে যে রাত যত মানে গভীর হয় না, ভোরের সকালটাও কিন্তু মানে অনেক সুন্দর হয়। তার মানে কি, মানে রাতটা যত গভীর হয়, মানে তার ডেপনেসটা যত বেশি হয়, তার ভোরের ভোরের সকালটাও কিন্তু ভালো হয়। তার মানে তার মানে পরের দিন দেখবেন সুন্দর আলো, স্নিগ্ধতা তৈরি করে দেয়। তা আপনাদের লাইফে সমস্যা আছে, অনেক সমস্যা, তাই সমস্যাগুলো থেকে দেখবেন আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আমি তো বলেইছি প্রত্যেকটা ভিডিওতেই আমি বলছি যে এই বছরটা আপনাদের একটু সমস্যা থাকবে, কিন্তু আপনারা দেখবেন এই এই বছরের লাস্টের দিকটা, হ্যাঁ, আপনারা কিছু পজিটিভ ভাইবস, পজিটিভ কিছু আপনারা ফিল করতে পারবেন। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা এই মুহূর্তে কোনো ধরুন তেল, হ্যাঁ, যেগুলো অয়েলের বিজনেসটা এই মুহূর্তে আপনাদের অতটা সুইটেবল হবে না, ঠিক আছে। তা যারা ধরুন মানে স্টক ব্যবসা করেন যারা, ঠিক আছে, ওই যে রাকি মাল টাইপের যেগুলো, হ্যাঁ, আর যারা ইনভেস্টমেন্ট, এলআইসি এজেন্টের কাজ করেন যারা, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, আপনাদের কিন্তু দেখবেন এই জায়গাগুলো আপনাদের এই বছরের লাস্টের দিকে অনেকটাই দেখবেন, মানে অনেকটা বলতে কি, মানে যদি কারুর মানে বাচ্চাটা ভালো থাকে তাদের মানে অনেকটাই ইমপ্রুভ করতে থাকবে, আর যাদের মেটাল বাচ্চাটা একটু দুর্বল আছে তাদের কিছুটা করবে। হ্যাঁ, তা যাই হোক, এই ভিডিওতে মোটামুটি অনেক কিছুই বললাম। এই রাহু আর কেতু আপনাদের লাইফে কি তৈরি করে দিতে পারে সেইগুলোই আমি বললাম। তা এই ভিডিওর লাস্টের দিকে দেখুন আমার মানে খুব ঠান্ডা লেগে গেছে, আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, তবুও আপনাদের জন্য আমি ভিডিও করতে চলে এলাম। আপনারা বুঝতে পাচ্ছেন আমার ভয়েস শুনে যে আমার কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে। তো আপনারা যারা ধরুন এই মুহূর্তে বিভিন্ন সমস্যার মধ্যে আছেন,
আর্থিক অনটনের মধ্যে যারা আছেন, হেলথের জায়গা খুব একটা ভালো নেই। তো আমি তো একটা স্নানের টোটকা বলেই দিয়েছি অলরেডি। আর আর্থিক অনটনের জন্য আপনারা কি করবেন, আপনারা কিছু কাঠকয়লা নিয়ে আসবেন, ঠিক আছে? কিছু কাঠকয়লা, ওই যেগুলো গুল বলে, বা ওই যে আপনারা যেসব ওই কামারের দোকানে যে মানে কামারশালায় যে কয়লার ইটা থাকে না, আপনারা যে কোনো দোকানে জিজ্ঞেস করবেন, বলে দেবে। তা আপনারা কিছু কাঠকয়লা নিয়ে আসবেন। আর আপনারা যদি কাঠকয়লা না পান, তাহলে হয়তো কাঠ পুড়ে গেলে যে কয়লাটা হয় কালো, ওইটা হলেও হবে। তা আপনারা কি করবেন, মোটামুটি 7টা অথবা মানে 7টি অথবা 9টি আপনারা কাঠকয়লার টুকরো কালেকশান করবেন। কাঠকয়লা একটা কি করবেন, একটা কালো কাপড়ের ওপরে ওই কাঠকয়লাগুলো রাখবেন। রেখে ওই কাঠকয়লার মধ্যে আপনারা একটু কর্পূর দেবেন, আর একটু ফিটকারি দেবেন, আর ওর সঙ্গে একটু জব দেবেন। দশকর্মা ভাণ্ডারে কিনতে পাওয়া যায়, ঠিক আছে? আর ওর 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 ওই একত্রিত করে আপনারা কি করবেন, ওই কালো কাপড়ে মুড়ে দেবেন, ঠিক আছে? বেঁধে আপনারা যে কোনো শনিবার হোক বা মঙ্গলবার হোক, আপনারা প্রবাহমান নদীর জলেই হোক বা পুকুরেই হোক, আপনারা ওটাকে ভাসিয়ে দেবেন। তাহলে দেখবেন কিছুটা পরিত্রাণ পাবেন। এটা তো টোটকা না, কিছুটা কিছুটা পাবেন। তা যাই হোক, আপনারা আমাকে খুব সাপোর্ট করছেন, আমাকে আপনারা ভীষণ বিশ্বাস করেন, আর আপনারাই হচ্ছে আমার পথ প্রদর্শক, আপনারাই আমার ঈশ্বর। তা যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আপনারা মন খারাপ করবেন না, আমি তো আগের ভিডিওতেও আপনাদের সব কিছু বলে দিয়েছি। হ্যাঁ, আপনারা শুধু একটু ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন, দেখবেন সময় সব কিছু বলে দেবে। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার চলে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে আজ আসি। জয় মা তারা।